সিপি বিনীত গোয়েল অন রেকর্ড বলছি, শুভেন্দু অধিকারী বলেছিল আসতে, কি করবি কর, কি করবি কর, ধমক চমক দিয়ে লাভ নেই। যে অপরাধ করেছে এই অপরাধের ক্ষমা নেই, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। অনেক তো হলো, এবারে উৎসবে ফিরব। আমরা উৎসবে সেদিন ফিরব যেদিন আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন আর আমাদের বোনের ধর্ষক এবং খুনিদের ফাঁসিতে ঝোলানো হবে। আরজিকর কাণ্ডে এভাবেই সিপি বিনীত গোয়েলকে বুড়ো আঙুল দেখিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করলেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, গত 27 আগস্ট ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার হন কয়েকশো ছাত্রছাত্রী। এদের মধ্যে মুক্তিপ্রাপ্ত 198 জনকে কলকাতার আইসিসিআরে সংবর্ধনা জ্ঞাপনের ব্যবস্থা করেন শুভেন্দুর নেতৃত্বে বিজেপি পার্টি। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, বিধায়িকা অগ্নিমিত্রা পল, বিধায়ক শঙ্কর ঘোষের মতো নেতারা। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু 27 তারিখে ছাত্র আন্দোলনের কথা বলতে গিয়ে বলেন, 14,500 পুলিশ, একদিকে সিপি, অন্যদিকে ডিজি, 14 তলায় দরজা বন্ধ করে মন্ত্রীদের নিয়ে গৃহবন্দী মুখ্যমন্ত্রীর। আপনারা নবান্নটাকে নাড়িয়ে দিয়েছেন। সিপিকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি বলেন, সিপি বিনীত গোয়েল অন রেকর্ড বলছি, শুভেন্দু অধিকারী বলেছিল আসতে, কি করবি কর। তার সংযোজন, আমার বাড়ির লোক 8 বছর ব্রিটিশের হাতে জেল খেটেছিল, নাম বিপিন বিহারী অধিকারী। ধমক টমক দিয়ে লাভ নেই। মুখ্যমন্ত্রীর উৎসবে ফিরে আসুন প্রসঙ্গে শুভেন্দু বলেন, আমরা উৎসবে সেদিনই ফিরব যেদিন আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন এবং আমাদের বোনের ধর্ষক আর খুনিদের ফাঁসিতে ঝোলানো হবে। এদিন শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন দেখুন। দাবি এক, মুখ্যমন্ত্রী পদত্যাগে 14,500 পুলিশ, এদিকে সিপি, ওদিকে ডিজি, 14 তলাতে দরজা বন্ধ করে মন্ত্রীদের নিয়ে কার্যত চোরের মতো ঘরবন্দি হয়ে গৃহবন্দী হয়ে মুখ্যমন্ত্রী থাকা, তার আপনারা নড়িয়ে দিয়েছেন। সিপি বিনীত গোয়েল অন রেকর্ড বলছি, শুভেন্দু অধিকারী বলেছিল আসতে, কি করবি কর, কি করবি কর। আমার বাড়ির লোক 8 বছর ব্রিটিশের জেলে ছিল, নাম বিপিন বিহারী অধিকারী। ধমক চমক দিয়ে লাভ নেই। যে অপরাধ করেছে এই অপরাধের ক্ষমা নেই, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। প্রস্তুত আছেন তো লড়াইয়ের জন্য? মনোবল ভাঙেনি তো? বাড়ির লোক সাথে আছে? 9 তারিখে যারা রেপিস্ট, মার্ডারার এবং যারা তথ্য প্রমাণ লোপাট করেছেন তাদের দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। আর এই সমস্ত ঘটনার যিনি মূলাধার, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, এর বাইরে কেউ নড়বো না। আমরা পুষ্পাঞ্জলি আমরা দেব, পুষ্পাঞ্জলি বাদ যাবে না। পুষ্পাঞ্জলির দিন এই রাজ্যে সূর্পনখার ধ্বংস আমরা চাই। মায়ের কাছে মা এত কিছু দিয়েছেন, মা আপনি এইটা আমাদের দিন, এটা আমরা চাই। তারা ঠিক করতে পারবে, মাননীয় আপনাকে পরামর্শ দেওয়ার কোনো দরকার নেই। অনেক তো হলো, এবারে উৎসবে ফিরুন। আমরা উৎসবে সেদিন ফিরব যেদিন আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন আর আমাদের বোনের ধর্ষক এবং খুনিদের ফাঁসিতে ঝোলানো হবে। সে রাত্রি 3টায় ফাঁসি দিলেও অকাল দীপাবলি হবে। তার জন্য আমরা প্রস্তুত থাকবো।